নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি পাহাড়ি স্টাইলের একটা আলুর দমের একদম ইউনিক একটা রেসিপি। ভীষণ সহজ কিন্তু মুখরোচক একটা ভীষণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ডিনারে হোক বা ব্রেকফাস্টে লুচি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। এত টেস্টি এবং মুখরোচক একটা রেসিপি, চলুন আজকে দেখে নিই। আমি এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণে ছোট সাইজের আলুটাকে লবণ দিয়ে আমি কুকারে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুর ছালগুলো ছুলে নিয়ে এরপর আলুটা আপনারা চাইলে গোটা রাখতে পারেন, আমি কিন্তু এটাকে হাফ অফ করে নেব। তাতে তেল ঝাল মশলাগুলো আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকবে এবং খেতেও বেশ ভালো লাগবে। গোটা এই আলুর দমটা করতে চাইলে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর মধ্যে একটু ফুটো করে নিতে পারেন, তাতেও কিন্তু তেল ঝাল মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। আমি এখানে একটু বড় সাইজের আলুগুলো 4 ভাগ করে নিচ্ছি আর ছোট আলুগুলো 2 ভাগ করে নিচ্ছি। সমস্ত আলু কেটে নিয়ে এরপর চলে আসছি পরের স্টেপে। আলুগুলো কাটা হয়ে গেছে, এরপর একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা, ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি ধনেপাতার গোড়ার অংশটুকু, যে মোটা অংশটা আমরা ফেলে দিই সেই মোটা ডাঁটিগুলোই আমি এখানে অ্যাড করেছি, এতে সবচেয়ে বেশি ফ্লেভারফুল হয়। দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে, গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে। এরপর হামালদিস্তার মধ্যে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এগুলো থেতো করে নিতে হবে। এই আলুর দমের রেসিপিতে এই থেতো করা মশলাটার জন্যই খেতে এতটা টেস্টি হয়। মশলা কুচি করে দেওয়া, থেতো করে দেওয়া এবং মশলা মিহি করে বেটে দেবার তিনটেরই কিন্তু একদম ভিন্ন ধরনের স্বাদ হয়। এই রেসিপিতে এই থেতো মশলার টেস্টটাই সবচেয়ে সুন্দর আসে। এখানে আমি কালারের জন্য অ্যাড করে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মশলাটা আমাদের রেডি হয়ে গেল। এরপর চলুন পরের স্টেপে। পাহাড়ি স্টাইলে আলুর দমের মশলা রেডি করে এরপর চলে এসেছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবং ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে, কালো সর্ষে ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে আর সামান্য একটু হিং। এই হিংটা এই মশলাতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। যেহেতু আজকে নিরামিষ রান্না করছি, তাই হিংটা ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। মশলাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা 2-3 মিনিট কষানো হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর মুখরোচক বানানোর জন্য আমি এখানে লবণটা দুভাবে অ্যাড করছি। একটা আমি নর্মাল লবণ অ্যাড করলাম কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ বিট লবণ এখানে অ্যাড করে দিলাম। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও এখানে অ্যাড করেছি। হামালদিস্তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটার থেকে তেল ছেড়ে দিলে তারপর সেদ্ধ করে রাখা আলুটা এখানে অ্যাড করে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে মশলার ফ্লেভারটা পুরো আলুর মধ্যে চলে আসবে। এই সময় চাপা না দিয়েই আমি আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। একদম শুকনো শুকনো হবে এই আলুর দমটা, এতে কোনো প্রকার জল অ্যাড করব না। একদম লো হিটে রেখে এখানে আরও রান্না করে নিলাম। দেখুন একদম মাখো মাখো হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবং ভীষণ মুখরোচক হয়। লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা কিন্তু আপনি সার্ভ করতে পারবেন। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা অ্যাড করে গ্যাসের আঁচটা অফ করে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। বাস, চটপটা পাহাড়ি স্টাইলে আলুর দম একদম রেডি।
গরম গরম সার্ভ করুন লুচি, রুটি, পরোটার সাথে, জাস্ট জমে যাবে। কোথাও ঘুরতে গেলেও এই ধরনের একদম শুকনো শুকনো আলুর দম আপনারা প্যাক করে নিতে পারেন। এটা কিন্তু নিয়ে যাওয়াটাও খুব সহজ, আর অনেকক্ষণ পর্যন্ত খুব সুন্দর এটার একটা ফ্লেভার থাকবে। যেহেতু ধনেপাতা, লেবু অ্যাড করা হয়েছে আর এটা নিরামিষ, এটা খুব তাড়াতাড়ি খারাপও হবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু কেমন হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে, তাই আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।